জমিদার বাড়ির ছেলে কথা দিয়েছে, না রাখলেও একটা সম্মান আছে আমাদের। যা গিয়ে 1000 টাকা দিয়ে দে, যা। এই শোন, 1000 টাকা দিয়ে তো দিবি, সঙ্গে লালাকে শুনিয়ে দিবি যতদিন না রোজগার করতে পারবে যেন তার দেওয়ার বাসনা না জাগে। রোজগার না করলে অর্থের মূল্য সে বুঝবে না। তুমি যদি আমাকে এসে একটা চর মারো আর যদি বলো আমি তোমার মা, তোমাকে শাসন করার আমার ক্ষমতা আছে, তুমি এটা ভুল করছো, সেটা সম্মানে কম লাগে। জেনে রাখবেন, সব থেকে যদি কোনো বিষয়ের আঘাত বেশি ক্ষত আনতে পারে সেটা হলো কথার আঘাত। কারণ বাইরের আঘাত দেখানো যাবে, এইখানের আঘাতটা, এইখানের ক্ষতটা দেখানো। কোন বয়সের ছেলে তুমি তার কি কে হও, এরকম অনেক মানুষ আছে কোথায় কি কথা বলতে হয় জানে না। এটা শেখা অত্যন্ত প্রয়োজন। যাকে আমি কথাটা বলছি তার বয়স কত, সে আমার কি হয় ভেবে বলো। 1000 টাকা নিয়ে এসে যেই না ব্রাহ্মণকে দান করা হলো, ব্রাহ্মণ তো খুশি হই, লালার মস্তকে হাত রেখে আশীর্বাদ করে গেল, তোমার 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 কৃষ্ণ ভক্তি হোক বাবা, তোমার কৃষ্ণ দর্শন হোক, তোমার কৃষ্ণ কৃপা হোক, তাই গোবর হরি হরি হরি। তো দামি আশীর্বাদ। ব্রাহ্মণ আনন্দিত হয়ে চলে গেলে প্রহরী শুনিয়ে দিল লালাকে, আপনার পিতা আপনাকে বলে দিয়েছে যতদিন না আপনি রোজগার করতে পারবেন আপনার যেন দেওয়ার বাসনা না জাগে। আপনি রোজগার না করলে অর্থের মূল্য আপনি বুঝবেন না। আমি আগেই বলেছি লালা মহিষম আত্মসম্মানী, কেউ কোনোদিন যেহেতু শাসন করেনি, কথার আঘাতটা সে নিতে পারে না। সঙ্গে সঙ্গে তিনি বলে ওঠেন, বাবাই কথা বলেছে কেন? দেওয়ার কর্তব্য তো আমার নয়, দান কে করবে? যে জমিদার, যে টাকার উপর টাকা জমির পাহাড় করে ফেলেছে আর সামান্য অসহায় ব্যক্তিদেরকে দান করতে পারে না, সে কিসের জমিদার? জমিদার হওয়ার যোগ্যতা নেই। আর যে পিতা সামান্য 1000 টাকার জন্য, যার টাকার কোনো হিসেব নেই, সম্পত্তির কোনো হিসেব নেই, মাত্র 1000 টাকার জন্য নিজের পুত্রকে অহংকার দেখায়, সে পিতা হওয়ার যোগ্যতা। যতদিন না আমি রোজগার করতে পারবো আমি দেওয়ার বাসনা প্রকাশ করবো না। সঙ্গে এটাও বলে দিও, যার এত বড় জমিদারি বাড়ি কিন্তু মনটাই যার এত ছোট, তার ঘরে আমি আর থাকবো না। ওই 12 বছরের লালা আর ঢুকলেন না ভেতরে। ওই জমিদারি দরজা থেকে চলে গেলেন ছুটতে ছুটতে জমিদারি বাড়ি পরিত্যাগ করে। লালার পিতার অহংকার কিন্তু তখনও ভাঙেনি। তিনি যখন খবর গেল যে লালামু চলে যাচ্ছে, তিনি অহংকার করে একটা কথা বলেছেন যে কোথায় যাবে, সোনার পালঙ্কে ঘুমোয়, রাস্তাসী সেবা করে, কোথায় যাবে? কোথাও কি রাখতে পারবে না, কালকের মধ্যেই ফিরে আসবে, একদিনের মধ্যে ফিরে আসবে। জানে না তো বাইরের পরিবেশটা কত কঠিন। 1 বছর কেটে গেল, ছেলে বেঁচে আছে না মরে গেছে, বাবা কোনো খোঁজ পেল না। এইবার ভাবো হৃদয়টা কেমন হবে। যাই হোক, মায়েদের চরণে আমার একটা নিবেদন। আমার বাবা এখানে যেমন হরিবাসরের আয়োজন করেছেন, তেমন ভক্তদের সেবারও উনি ব্যবস্থা করেছেন। কেউ চলে যাবে না। নাম শ্রবণ শেষে আপনারা প্রসাদ পেয়ে তবে বাড়ি যাবেন। গৃহ কর্তৃপক্ষের এই নিবেদন আপনারা গ্রহণ করলেন কিনা একটু হরিধ্বনি সহকারে জানান। শ্রী গুরুনেতাই গৌর সদানন্দ প্রেমানন্দে। বছর ঘুরতে লাগলো কিন্তু লালার কোনো খোঁজ আর পাওয়া গেল না। লালা গেল কোথায়? মুর্শিদাবাদ পরিত্যাগ করে আপনাদের পাশে বর্ধমান জেলা, এই বর্ধমান জেলায় এসে তিনি উঠলেন। একটি সেরেস্তা দাঁড়িয়ে, তখন তিনি 20 টাকা বেতনে কাজ করতেন, মাসে 20 টাকা দেন, জমিদার বাড়ির ছেলে। এভাবেই তার জীবন চলতে লাগলো বেশ কিছু বছর পর। এদিকে পুত্র শোকে পিতা জমিদারের কাজ ছাড়লেন, অসুস্থ হলেন, অবশেষে তিনি শয্যাশায়ী। বিছানা থেকে ওঠারও তার ক্ষমতা রইল না। মানসিক রোগ, মারাত্মক রোগ, কোনো ওষুধ নেই। এদিকে পিতা কাঁদছে আর বন্ধুকে জানাচ্ছে কোনদিন তোমাকে ডাকে না। বিপদে পড়লে হরি হরি, বিপদ পড়লে তোমায় নাহি চিনি।
কৃপা করো। শুনেছি তোমাকে ডাকলেই কৃপা হয়। আমি তো তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি, চাইছি একটাই জিনিস, শেষ বয়সে এসে আমার পুত্রের সঙ্গে একবার আমার দেখা করিয়ে দাও, একবার আমি আমার পুত্রের বদনটা দর্শন করতে পারি। এই কৃপা করো প্রভু, আমায় এই কৃপা করো। তাকে ডাকলে নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে। তুমি নাকি দয়াল, তুমি নাকি দয়াল তুমি নাকি, দয়াল তুমি নাকি, ওরে দয়াল হরি। তুমি কৃপা করো দীনবন্ধনে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। জমিদার বাবু, জমিদার বাবু, লালা লালা লালার খোঁজ পাওয়া গেছে? খোঁজ পাওয়া গেছে? কোথায় কোথায় আমার লালা? বর্ধমান জেলায়। আমি আমি তো যেতে পারবো না, তোমরা যাও, তোমরা যাও, তোমরা গিয়ে আমার লালাকে ফিরিয়ে আনো।